পৃথিবীর মানুষের জন্য একটা ঘর নির্মাণ করছেন লাল্লাযী বিবাক্কা, যে ঘরটা মক্কার মধ্যে অবস্থিত, মুবারক। ঘরটার মধ্যে সবসময় বরকত নাজিল হয়, বলেন সুবহানাল্লাহ। ওয়া হুদাল লিল আলামিন, যেই ঘরটা সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের ঘর, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হলেন গোটা জগতের জন্য রব্বুল আলামিন। আপনার আমার পয়গম্বরকে আল্লাহ গোটা জগতের জন্য রহমাতুল লিল আলামিন বানাইছে। আর কাবা বাইতুল্লাহকে আল্লাহ তাআলা গোটা জগতের জন্য হুদাল লিল আলামিন বানাইছেন, বলেন সুবহানাল্লাহ। এরপর আসেন, আল্লাহ তাআলা বলতেছেন সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে বলতেছেন, ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ তাআলা বলতেছেন ওই ঘরের মধ্যে আমি আল্লাহর কিছু নিদর্শন আছে। কি আছে? অনেকগুলো নিদর্শন আছে। নিদর্শনগুলির মধ্যে একটা নিদর্শন হচ্ছে ফিহি আয়াতুম বাইনাত মাকামে ইব্রাহিম, বলেন সুবহানাল্লাহ। সেখানে একটা নিদর্শন হলো মাকামে ইব্রাহিম, একটা পাথর, যেই পাথরের ইতিহাস হচ্ছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবাকে পুনর্নির্মাণ করেন, তখন পয়গম্বর ইব্রাহিম কিভাবে উপরে গাঁথনি দিবে। এই জামানায় যেমন আমরা লিফট দিয়ে উঠি না, বিল্ডিংয়ে ওঠার সময় আমরা লিফট দিয়ে উঠি, লিফটের সুইচ দিলে লিফট আমাদেরকে 10 তলা 20 তলা আর 30 তলা নাই, আমাদেরকে নিয়ে যায় মুহূর্তের মধ্যে। তো আল্লাহ তাআলা ওই মাকামে ইব্রাহিমে এমন নিদর্শন রাখছেন, পয়গম্বর ইব্রাহিম ওই পাথরের মধ্যে যখন দাঁড়াইতো, যতটুকু উঠতে হতো আল্লাহ তাআলা ওই পাথরটাকে পয়গম্বর ইব্রাহিমের নির্দেশে ততটুকু উঠাইতেন, বলেন সুবহানাল্লাহ। এটা হলেন এই মাকামে ইব্রাহিমের নিদর্শন। আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ তাআলা 96 নম্বর আয়াতের লাস্টে বলেন ওমান দাখালাহু কানা আমিনা, যে বান্দা বান্দি আমার ঘরের মধ্যে প্রবেশ করবে ওই বান্দাগুলো নিরাপদ হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। কারণ যারা বাইতুল্লাহ আল্লাহর ঘরের মধ্যে ঢুকে যায়, সেই বাউন্ডারির মধ্যে ঢুকে যায়, তখন তারা নিরাপদ হয়ে যায়। আর একবার বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এবার আসেন কোন বান্দার উপর হজ ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি হিজ্জুল বাইতি মান ইসতাতা আলাইহি সাবিলা ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত মানুষের ভরণ পোষণ ছাড়া আমি আল্লাহর ঘর জিয়ারত করার সামর্থ্য আছে, যাওয়ার সামর্থ্য আছে, ওই বান্দা বান্দির জন্য হজ্জে বাইতুল্লাহর তাওয়াফ করা হলো ফরজ, বলেন সুবহানাল্লাহ। ফরজ। এবার আসেন, সেটা যে প্রথম ঘর, আল্লাহ যে বললেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, আল্লাহ যে বললেন সেটা প্রথম ঘর। হাদিস শরীফের মধ্যে নাসাই শরীফের একটা হাদিসের কিতাব আছে, এই নাসাই শরীফের 690 নম্বর হাদিস। ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি আমার বাবার কাছে কোরআন শিখতাম, ফিসিক্কা রাস্তার মধ্যে বসে আমি আমার বাবার কাছে কোরআন শিখতাম। আমি যখন কোরআনের মধ্যে কিন্তু কিছু সেজদার আয়াত আছে না নাই? ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি যখন সেজদার আয়াত পাঠ করলাম, আমার বাবার সঙ্গে সঙ্গে রাস্তার মধ্যে সেজদা দিছেন, বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা আপনি কেমনে রাস্তায় সেজদা দিলেন? আমার বাবা তখন উত্তর দিলেন বাবা ইব্রাহিম
আমি আল্লাহর রসুলের সাহাবী আবু যর থেকে শুনেছি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুল থেকে শুনছেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, পৃথিবীতে সর্বপ্রথম ঘর মসজিদ কোনটি? আল্লাহর রসুল আবু যরকে উত্তর দিছেন, আবু যর, পৃথিবীতে পয়লা ঘর হলো আল মসজিদুল হারাম। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রথম ঘর হচ্ছে মসজিদুল হারাম। এবার আবু যর আল্লাহর রসুলকে দ্বিতীয় প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় ঘর কোনটি? আল্লাহর রসুল বললেন, আর আরদুল মুকাদ্দাস, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনে যেটা অবস্থিত। বলেন সুবহানাল্লাহ। আবু যর আল্লাহর রসুলকে প্রশ্ন করছে, কাম বাইনাহুমা ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা ঘর বানানোর মাঝখানে কত ডিফারেন্স, কত বছরের? আল্লাহর রসুল বললেন, আর বাউনা আমা, দুইটা ঘর বানানোর মধ্যে পার্থক্য হলো 40 বছরের। সুবহানাল্লাহ। অর্থাৎ 40 বছর বেশ কম হয়ে মসজিদুল হারাম আর বাইতুল মুকাদ্দাস নির্মাণ হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, ওই যে ইব্রাহিম রহমতুল্লাহ আলাই তার বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা, আপনি রাস্তার মধ্যে সেজদা দিয়ে দিলেন। তখন তার বাবা এই হাদিসের দলিল দিয়া বলেন, এখানে আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাকে আল্লাহ তাআলা বান্দাবান্দির জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য সিজদার স্থান বানাইছেন। বলেন না সুবহানাল্লাহ। এটা এই উম্মতের বৈশিষ্ট্য। আপনি যেখানেই থাকেন না কেন, নামাজের সময় হয়ে গেছে, আপনি মাঠে থাকেন, পথে থাকেন, যেখানেই থাকেন, পবিত্র জায়গা হলে সেখানে আপনি নামাজ আদায় করতে পারেন। এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু অন্যান্য উম্মতের এই বৈশিষ্ট্য ছিল না। তাদের ইবাদত করার জন্য নির্ধারিত একটা জায়গা ছিল, কিন্তু আমাদের জন্য মহান রব্বুল আলামিন যে কোনো জায়গায় আপনি যেখানেই সেজদা দিবেন, সেখানেই একজন আপনার সেজদা কবুল করবেন। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা আপনার সেজদা কবুল করবেন। ভাইরা আমার, এবার আসেন আর একটা প্রশ্ন, যে হুজুর, জীবনে হজ কতবার করতে হবে? জীবনে হজ একবার ফরজ। কয়বার ফরজ? সকলেই বলেন, কয়বার ফরজ? একবার ফরজ। সহিহ মুসলিম শরীফ একটা হাদিসের কিতাব। এই হাদিসের কিতাবের 3148 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রসুল বলেন, এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস, আল্লাহর রসুল মানুষদেরকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আল্লাহ তাআলা তোমাদের উপর হজকে ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রসুল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, অতএব তোমরা হজ আদায় করো। এবার একটা সাহাবী সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ যে ফরজ করেছে, এটা কি প্রত্যেক বছর আমাদেরকে পালন করতে হবে? আল্লাহর রসুল চুপ থাকলেন। দ্বিতীয়বার সাহাবী আবার বললেন একই প্রশ্ন, আল্লাহর রসুল চুপ থাকলেন। তৃতীয়বার সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হজ কি প্রত্যেক বছর ফরজ? আল্লাহর রসুল তৃতীয়বার চুপ থাকার পর চতুর্থবার বললেন যে না, প্রত্যেকবার ফরজ না। আল্লাহর রসুল সাহাবীকে তখন বললেন, সাহাবী, তুমি যে প্রশ্ন করলা প্রত্যেক বছর ফরজ কিনা, আমি রসুল যদি তখন বলতাম যে প্রত্যেক বছর ফরজ, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর এই হজ্জে বাইতুল্লাহকে প্রত্যেক বছর ফরজ করতেন, যেটা তোমাদের সামর্থ্য থাকতো না, তোমাদের জন্য কষ্ট হয়ে যেত। অতএব মহান রব্বুল আলামিন তোমাদের উপর জীবনে একবার বাইতুল্লাহর হজকে ফরজ করেছে। সুবহানাল্লাহ। যে জীবনে একবার ফরজ। এবার আরেকটা হাদিস শুনেন, ইবনে মাজাহ শরীফের 2883 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আল আকরা ইবনে হাসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি একদিন আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ,
আমাদের উপর কি জীবনে একবার হজ ফরজ? আল্লাহর রাসূল বললেন, নাম, হ্যাঁ, তোমাদের উপর জীবনে একবার হজ ফরজ। তখন সাহাবী আল আকরা ইবনে হাসিব জিজ্ঞাসা করলেন, কেউ যদি এরপরেও হজ করে তাহলে সেটা কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি ফরজ হজ আদায় করার পর হজ আদায় করে, সেই হজটা আল্লাহ তাআলা নফল হজ হিসাবে কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এবার হজ সম্পর্কে আরেকটা বিষয় বুঝেন, যে কারো উপর যদি হজ ফরজ হয়ে যায়, দেরি না করে তাড়াতাড়ি হজটা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? মনে করেন কারো উপর হজ ফরজ হয়ে গিয়েছে, তাহলে আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি হজ করতে হবে। ইবনে মাজাহ শরীফের 2883 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির উপর যদি বাইতুল্লাহর হজ ফরজ হয়, সে যেন আর দেরি না করে, সে যেন তাড়াতাড়ি হজটা পালন করে নেয়। কারণ সে যদি তাড়াতাড়ি হজটা আদায় না করে, তাহলে তার 3টা বিপদ হতে পারে। কয়টা বিপদ? তার 3টা সমস্যা হতে পারে। কয়টা সমস্যা? সকলেই বলেন। 3টা সমস্যা। আল্লাহর রাসূল বলেন, 1 নম্বর সমস্যা, সে যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে। কি হতে পারে? অসুস্থ হয়ে যেতে পারে। কারণ আপনি যদি অসুস্থ হয়ে যান, তখন কিন্তু আর আপনার উপর হজ ফরজ না। কারণ হজ এটা এমন একটা ইবাদত, এটা শারীরিক আবার অর্থনৈতিক। আপনার টাকাও থাকতে হবে, আপনাকে সুস্থও থাকতে হবে। এখন আপনার টাকাও আছে, আপনি সুস্থ আছেন, আপনি মনে করলেন যে হজ এখন করবো না, পরে করবো। আপনি তো পরে অসুস্থ হয়ে যেতে পারেন কি না? অসুস্থ হতে পারেন না? অসুস্থ হতে পারেন। যেহেতু এখন সুস্থ আছেন, যদি আপনার উপর হজ ফরজ হয়ে যায়, সামর্থ্য থাকে, তাহলে আল্লাহর রাসূল ইবনে মাজার 2883 নম্বর হাদিসে বলছেন, উম্মতেরা তাড়াতাড়ি হজ করে ফেলো, কারণ তোমরা অসুস্থ হয়ে যেতে পারো। 2 নম্বর সমস্যা, আল্লাহর রাসূল বলেন, হজ যদি ফরজ হয়ে যায়, তাড়াতাড়ি যদি হজ আদায় না করে, 2 নম্বর সমস্যা হচ্ছে প্রয়োজনীয় জিনিসগুলো হারিয়ে যেতে পারে। কি হতে পারে? হারিয়ে যেতে পারে প্রয়োজনীয় জিনিসগুলো। মনে করেন আপনি হজের জন্য টাকা পয়সা রেডি করে রাখছেন, এবছর আপনার উপর হজ ফরজ হয়েছে। এখন আপনি চিন্তা করলেন এবছর যাবো না, পরের বছর যাবো না। এমনি চিন্তা করতে করতে টাকাও আপনার আছে, টাকাটা এক সময় ডাকাতি হয়ে গেল, চুরি হয়ে গেল। হতে পারে কি না? পারে কি না? ডাকাতি হতে পারে না, চুরি হতে পারে না। এজন্য আল্লাহর রাসূল বলেন যে হজ ফরজ হওয়ার পর যদি হজ আদায় না করে, 2 নম্বর সমস্যা, প্রয়োজনীয় টাকা, প্রয়োজনীয় জিনিসগুলো যে কোনো সময় হারিয়ে যেতে পারে। 3 নম্বর, আল্লাহর রাসূল বলেন, কেউ যদি হজ ফরজ হওয়ার পর হজ আদায় না করে, তাহলে তার সামনে 3 নম্বর যেই সমস্যাটা, 3 নম্বর হচ্ছে যে কোনো সময় তার বিভিন্ন হাজত আসতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। যেমন করোনার আগে অনেকেই নিয়ত করেছে, ওই সময় তো হজের প্যাকেজও কম ছিল, ঠিক না? এখন তো অনেক হয়ে গেছে। করোনার সময় কিন্তু অনেকেই নিয়ত করছে যে এই বছর হজে যাবো, কিন্তু হাজার চেষ্টা করে কেউ হজে যেতে পারে নাই। সেটা দেশের একটা সমস্যা ছিল। তাহলে দেখেন, আগামীতে যে এরকম কোনো সমস্যা আসবে না, এটার কোনো গ্যারান্টি আছে? মনে করেন আমরা 3-4 বছর আগে করোনার জন্য হজ করতে পারেন নাই অনেকেই, তো আগামীতে যে করোনার চেয়েও বড় মুসিবত, বড় বিপদ এসে হজটা বন্ধ হয়ে যেতে পারে, এটার কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। যেহেতু কোনো গ্যারান্টি নাই, এজন্য আল্লাহর রাসূল বলেন, হজ ফরজ হওয়ার পর তাড়াতাড়ি হজটা আদায় করাই হচ্ছে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে বলেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত মানুষের ভরণ পোষণ বাদ দিয়ে আমি আল্লাহর ঘর
জিয়ারত করার সামর্থ্য আছে, আসা যাওয়ার সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, সে বান্দারা তোমাদের উপর আমি আল্লাহ হজকে ফরজ করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ৯৭ নম্বর আয়াতের লাস্টে বলেন, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন, আমার যেই বান্দা হজকে ফরজ হজকে অস্বীকার করবা, ওমান কাফারা ফাইন্নাল্লাহ গানিয়ুন আনিল আলামিন, আমি আল্লাহ তাদের থেকে কোনো কিছু প্রত্যাশা করি না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম একটা হাদিস এনেছেন, কেউ যদি ফরজ হজকে অস্বীকার করে, হজ্জে বাইতুল্লাহকে অস্বীকার করে, তাহলে সেই বান্দাটা মৃত্যুর সময় ইহুদি আর খ্রিস্টান হয়ে মারা যাক, সেটা আল্লাহর রাসূল খেয়াল করবেন না। বলেন না নাউজুবিল্লাহ। অর্থাৎ কেউ যদি এটাকে অস্বীকার করে, সে মৃত্যুর সময় ইহুদি খ্রিস্টান হয়ে মারা যাবে। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আপনার সামর্থ্য নাই, আপনি বাইতুল্লাহকে মহাব্বত করেন, কাবাকে মহাব্বত করেন ভাই। আর যদি সামর্থ্য থাকে তাহলে আপনি একটা আলাদা একটা ফান্ড করেন, যে এই ফান্ডে আমি হজে যাওয়ার জন্য টাকা জোগাড় করব। তাহলে আল্লাহ পাক, আপনি নিয়ত করেন, আল্লাহ অবশ্যই আপনার সেই টাকার মধ্যে বরকত দান করবেন। আর যদি একেবারেই আপনার সামর্থ্য না থাকে, অন্ততপক্ষেও এই কাবা বাইতুল্লাহর প্রেম, ইশক, মোহাব্বত এটা অন্তরের মধ্যে রাখেন, দেখবেন মাঝে মাঝে টাকা পয়সা লাগে না। যদি মোহাব্বত, প্রেম, কানেকশন ঠিক থাকে, টাকা পয়সা ছাড়াও যাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাইতুল্লাহ কাবার প্রতি মোহাব্বত রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? সকলেই বলেন না ইনশাআল্লাহ। এবং যাদের সামর্থ্য আছে হজ্জে বাইতুল্লাহ যাবেন, আল্লাহর ঘর, সেখানে যেতে পারলেও তো কত একটা আনন্দ। আমাদের কিন্তু সবারই এই আশা আছে যে জীবনে একবার হলেও আল্লাহর ঘরে যাব। কথা বলেন ঠিক কিনা? আমি তো দোয়া করি আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি, আল্লাহ তাআলা যেন সকলকে একবার হলেও আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর একবার বলেন আমিন। আর একবার বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমা সুন্নত 4 রাকাত পড়েনি, আমরা পড়ে নিই ইনশাআল্লাহ।